আস্তে আস্তে বলবি। আমি চাই না দুনিয়ার জমিদারি, আমি চাই না এই ভবের জমিদারি, ও আমার বাপকে আমি চাই না দুনিয়ার জমিদারি। বাবা ঠাকুরের জ্বালা
দাদা উস্তাদ আব্দুল রশিদ সরকার বলেছে, কিসের বেহে কিসের দোজখ আমি কি ভয় করি। আমার আল্লাহ বলছে কোন বান্দা যদি ভেস্তের আশা নামাজ পড়ে, কে বলেছে? আল্লাহ বলেছে আমি ওই ভেস্টটাকে জ্বালিয়ে সাক্ষাৎ করে দিব। আমার কোন বান্দা যদি দোজখের ভয়ে নামাজ পড়ে থাকে, কে বলেছে? আমার আল্লাহ বলেছে কোন বান্দা যদি দোজখের ভয়ে নামাজ পড়ে, ওই দোজখটাকে আমি ভেঙে চুরমার করে দিব। কোন বান্দা যদি আমার ভয়ে কামেল একজন মুর্শিদের ভয়ে নামাজ পড়ে থাকে, আমি দোষটা সেই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলুন না। কোন বেশার নামাজ পড়া যাবে না, আমার দোজখের ভয়েও নামাজ পড়ে যাবে না। এখানে আমার দাদা উস্তাদ আব্দুল রশিদ সরকার কি বলেছে বাজা? আমি কি ভয় করি? যারা মুর্শিদ ধরেছেন, আমার একজন মুর্শিদের বাইরে করেছেন, যারা গোলামে হয়েছেন, যারা আত্মসমর্পণ করেছেন, একটা চ্যালেঞ্জ বাবাকে বলি, তারা কেউ তারা পরকালে ধন সম্পত্তি চায় না, তাদের টাকা পয়সার দরকার হয় না, হাসপাতাল দরকার হয় না, বাড়ি গাড়ির দরকার হয় না। আমার একজন মুর্শিদকে যদি কোনো বাংলা বা ভক্ত পেয়ে থাকে, তার ইহকাল পরকাল কামিয়াবি। তাই কি করতে হবে? তারা বায়াত গ্রহণ করে নাই, সময় থাকতে বায়াত গ্রহণ করে। যারা ধরেছেন তার মতো ধরেন, বাবারে ওই গ্রহণ ছাড়া আর কোনো উপায় হবে না।